নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. ববি ছাত্রদের সভাতে তিনি জয় শ্রীরাম স্লোগান তুললেন। ছাত্রদের ওই স্লোগান দেওয়ার কথা বলেন তামিলনাড়ুর রাজ্যপাল। রাজ্যপালের এহেন আচরণে স্তম্ভিত সেই রাজ্যের রাজনৈতিক মহল। তীব্র নিন্দা জানানো হচ্ছে শাসক দল ডিএমকের তরফে, নিন্দা কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলেরও। রাজ্যপাল আর.এন. ববি ছাত্রদের সভাতে গিয়ে সেখানেই জয় শ্রীরাম স্লোগান তোলেন এবং জানিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ছাত্রছাত্রীদের জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কথা তিনি বলেন এবং রাজ্যপালের এই যে স্লোগান দেওয়ার কথা সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হচ্ছে। তীব্র নিন্দা শাসক দল ডিএমকে, তারা নিন্দা করছে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজ্যপাল এক প্রাচীন কবির সম্মানে জয় শ্রীরাম স্লোগান দেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যেখানে রাজ্যপাল আর.এন. ববি তিনি এই স্লোগান দিতে বলেন, ছাত্রদের সভাতে গিয়ে জয় শ্রীরাম স্লোগান নিজে দেন, ছাত্রছাত্রীদেরকেও এই স্লোগান দিতে বলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. ববি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিস দা, দেখো, এরকম একটি অদ্ভুত ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা জানা নেই। তামিলনাড়ুর মাদুরাইতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে বক্তৃতা দিতে গেছিলেন সে রাজ্যের রাজ্যপাল আর.এন. রবি। তিনি অন্যান্য প্রসঙ্গ বলতে বলতে হঠাৎ তিনি বলে ওঠেন যে তামিলনাড়ুর এক প্রাচীন কবি রামায়ণের একটি ভার্সন লিখেছিলেন, তার নাম কম্বা রামায়ণম বলা হয়। সেই প্রাচীন কবিকে আসুন আমরা সম্মান জানাই, বলুন জয় শ্রীরাম। আমি বলছি জয় শ্রীরাম, আপনারাও বলুন জয় শ্রীরাম বলে ছাত্রদের একেবারে প্ররোচিত করেন যাতে তারাও জয় শ্রীরাম উচ্চারণ করে। এখন বুঝতেই পারছেন যে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অল্প বয়সী ছাত্ররা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে গ্রাজুয়েশন করতে ইঞ্জিনিয়ারিং কলেজে এসছে, সেখানে এইরকম একটা বড় গেস্ট, বড় মাপের রাজ্যপাল তিনি জয় শ্রীরাম ধ্বনি দিতে বলছেন। সুতরাং তারাও খানিকটা গলা মেলায় এবং এই জিনিসটা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে যে ইঞ্জিনিয়ারিং কলেজের একটি বক্তৃতায় রাজ্যপাল জয় শ্রীরাম ধ্বনি দেওয়াচ্ছেন। স্তম্ভিত হয়ে যায় রাজনৈতিক মহল, বিশেষ করে তামিলনাড়ুর রাজনৈতিক মহল। প্রায় সঙ্গে সঙ্গে ডিএমকে শাসক দল তামিলনাড়ুর, তাদের থেকে তীব্র প্রতিবাদ আসে। প্রতিবাদ জানান কংগ্রেস, তামিলনাড়ুর কংগ্রেসের মুখপাত্র, এবং সাধারণভাবে গোটা সমাজের মধ্যেই একটা স্তম্ভিত ভাব লক্ষ্য করা যায় যে যদি রাজ্যপাল একটা ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি তোলেন এবং ছাত্রদের সেটা তুলতে প্ররোচিত করেন, তাহলে কোথায় যাচ্ছে দেশের ধর্মনিরপেক্ষতা, কোথায় যাচ্ছে ধর্মের থেকে বাইরে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে রাখার যে মূল্যবোধ আমাদের সংবিধানে রয়েছে। এই নিয়ে শোরগোল উঠেছে তামিলনাড়ুতে। আজকে রাত্রে এই খবর, কালকে সকালে এর কি রাজনৈতিক প্রতিক্রিয়া হয় সেটা দেখার। ইতিমধ্যে আমরা জানি এই আর.এন. রবি বহু বিল বিধানসভায় পাশ হওয়া, দুবার করে পাশ হওয়া বিল সই না করে আটকে রেখেছিল। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক নির্দেশে, ঐতিহাসিক নির্দেশই বলা যেতে পারে, রাজ্যপালকে এই আটকে রাখার অধিকার নেই সে কথা জানিয়ে দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে ধরেই তামিলনাড়ু সরকার রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই অনেকগুলো আইনের বিজ্ঞপ্তি জারি করেছে। তার ফলে রাজ্যপালের ক্ষমতা দারুণভাবে খর্বিত হয়েছে বলেই মনে করা হচ্ছে, যার ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গেও রয়েছে। এই ঘটনার পরেই হঠাৎ জয় শ্রীরামের আশ্রয় কি নিতে গেলেন আর.এন. রবি, তামিলনাড়ুর রাজ্যপাল? উঠছে সেই প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন।